ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার কাছে একটু আসি। আমার কাছে কি মনে পড়ে আবার? এই রোজার মাস তো কাজ কাম নাই তেমন হুজুর কাজ নাই, একটু ভালো মন্দ হাদিস করে কথাবার্তা কোরআনের কি কথাবার্তা যদি শুনি খালি মনের কাছে ভালো লাগে, সময়টাও কেটে যাবে। খুবই ভালো হয়েছে, কিন্তু আসলে রাস্তাঘাটে তো আর কথা হয় না। তারপরেও কি ইমার্জেন্সি কোনো কথা? না। দেখো এই যে আমাদের মাঝে যে রোজা আসছে, এই রোজার ফজিলত অনেক অনেক ফজিলত। এই ফজিলত সম্বন্ধে এখন আসো, তারপরে বসে এই ফজিলত সম্বন্ধে রোজা, ইফতারি, ঠিক আছে, এই সেহেরি সব মিলে আল্লাহ পাক অনেক অনেক ফজিলত দান করে রাখছে এই রোজার মধ্যে। এ বিষয়ে অনেক কথা আছে। তাহলে ঠিক আছে, এক সময় আমার বাড়ির উপরে আসো, রাস্তাঘাটে কথা হয় না, ওখানে বসে বিস্তারিত আলোচনা করা যাবে। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, একটু সময় করে আমি আসি। আচ্ছা আচ্ছা, অনেক কথা শিখার আছে হুজুর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, তোমার বাসা কোথায়? ওই সামনে। ওই দেখি তুমি রোজ এমনি এই রাস্তা দিয়ে যাতায়াত করো, কোথায় যাও এদিকে? প্রতিদিনই দেখি। তোমার আব্বার নাম কি? আব্দুল সালাম। সালাম। যাই হোক, তুমি সালামের মেয়ে, তে ওই বোরকার মুখটা খুলে একটু দেখাবে? কি বলতেছেন? চুপ থাকেন। মুখ খুলবে না, রমজানের মাসে রোজা রয়েছে, আবার মুখ খুলে দেখাবি মনে। আপনি তো মনে হয় রোজা রয়েছেন, আপনি এত বেয়াদব কিসের জন্য? আপনি বাপ তো 5 ওয়াক্ত বাইরে নামাজ পড়ে, তার ছেলে হয়ে আপনি এত খারাপ ব্যবহার করতেছেন আমার সাথে। ভবিষ্যতে আর এরকম খারাপ ব্যবহার করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, মেয়ে মানুষের এত অহংকার, এত তেজ, আমার জানা ছিল না। আর আমার সাথে যেভাবে কথাগুলো কইলো, যাও সমস্যা নাই, তোমার এই তেজ আমি কমাবো, যে প্রকারই হোক তোমার এই অহংকার আমি ভাঙাবো, আমি তোমার মুখ দেখবই। আল্লাহ, তুমি মানুষকে এত সুন্দর চেহারা দিতে পারো, সবই তোমার দয়া। কত সুন্দর অমায়িক চেহারা দিস আল্লাহ। এই জন্যই তো সেদিন মেয়েটা মুখটা দেখাইল না। চেষ্টা করলাম, বললাম, কিছুতেই খুললো না। আমি ভাবছিলাম আমি মুখ দেখবই। মেয়েটা আমার খারাপ মানুষ তো ভাবতে পারি, কিন্তু আমি ঘরে ঢুকে দেখলাম আসলে এত সুন্দর চেহারা আমার জানা ছিল না। আচ্ছা ঠিক আছে। আরে খারাপ, আপনি সাহস তো কম না। আমি ঘুমাইছি, আপনি আমার ঘরের মধ্যে ঢুকছেন। এত বেয়াদব, এত খারাপ কে আপনি? সেদিন মুখ খুলতে কইছেন জন্য মুখ খুলেন, এই জন্য আজকে আমার ঘরের মধ্যে ঢুকে পড়ছেন। শোনো, সেদিন আমি তোমাকে মুখ খোলার কথা বলেছিলাম শুধু খালি তোমার মুখটা দেখার জন্য, কিন্তু তুমি খুলেছিলে, বরং সে আমাকে অনেক কথা বলেছে। আজকে আমি এখানে তোমার ঘরে ঢুকছি, চুরি করে ঢোকার মতোই ঢুকছি, কিন্তু তোমার চেহারা ছবি দেখে আমি মুখ দিয়ে গেছি। ডায়লগ করতেছে, আপনি লজ্জা করতেছেন না? আল্লাহ পাক যে মেয়ে মানুষের ঘরের মধ্যে ঢুকে পড়ছেন না জানে। আল্লাহ পাক যে তোমাকে যে এত সুন্দর চেহারা দিয়েছে, আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া। তাই তোমার এই চেহারা দেখে মুগ্ধ হয়ে আমি নিজেই ফিরে চলে যাচ্ছিলাম। আর একটা কথা বলেন না, বাড়ান, আমার ঘর থেকে বাড়ান, তাতে বাড়ান। রাস্তায় দেখছি আবার ঘরের মধ্যে চলে আসছে। বাপরে বাপ সাহস, একটু তো আব্বা অবশ্যই জানে না লাগবে, তাছাড়াও বড় কিছু হয়ে যাই পারে। আব্বা, আব্বা কি রে বেটি, কি কি আছে? আর কোন রাস্তায় সেদিনকে ওই হলে কেমন শোভানের ছেলের সাথে দেখা হয়েছিল, আমাকে বোরকা খুলতে কইছে, আমি বোরকা খুলি নাই জন্য রাতে আমার ঘরের মধ্যে ঢুকছে। ওই কি সর্বনাশ! এইমাত্র চলে গেছে, তুমি একটু কিছু করো। এই ছেলে এত বড় সাহস! ওর বাপ তো সেই পরেশগার মানুষ, ওর বাপ তো খুব ভালো মানুষ, অথচ এই ছেলে এই কাজ করলো কিভাবে? জানিনি আমি রাতে ঘুমাইছি, এসে দেখি যে ঘরে ঢুকছে। আর এইগুলো কি জোরে কয় কথা? রোজ শোন, ভোটটা হয় আর লেখো, রাত পাওয়া যায়, তারপরে আমি তোর সাথে করে নিয়ে ওর বাপের কাছে যাবো, যা ওর বাপের কাছে কব, ওর বাপের কাছে বিচারটা দেবো আমি, ওর বাপ কি করে।
এত বড় সাহস এই চ্যাংরার, আমার তো ঘৃণাই লাগতেছে চ্যাংরার প্রতি। চ্যাংরা তো ভালো মানুষ আমি জানি, তোকে রাস্তায় ধরে এই বোকা খোলাইছিল। বোরকা খুলবে কই যে আমি খুলে নাই, তার জন্য রাতে ঘরে ঢুকছে এখন। সি সি সি, শোন তুই ঘরে যা, যা ঘরে ঘুমা, রাত পোহা যাক, তারপরে তোর সাথে করে নিয়ে আমি ওর বাপের কাছে যাব, ওই সোভানের কাছে যাব। ঠিক আছে, আচ্ছা তুই যা, দরজা আটকা দি, দরজা খুলে রাখছিল কিসের জন্য? দরজা তো আটকাই ছিলাম। তাহলে কোনো কোনো ইয়ে করে খুলিছে তাহলে, শয়তান সালফা। রোজার ফজিলত, রোজা হচ্ছে হলো প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক 7 বছর বয়স হলেই রোজা তার জন্য ফরজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি ভাই আমি আপনার কাছে একটু আইছি। কি মনে করে হঠাৎ? আমি মনে খুব দুঃখ কষ্ট লিয়ে আইছি ভাই আপনার কাছে। এই যে আমার মেয়েটার সাথে করি আমি লিয়ে আইছি। আমার এই মেয়ে সেদিন কলেজে যাচ্ছে, ওদের যে এই অবস্থায় যাচ্ছিল, এখন আপনার সব সামনে খাড়া হয়া কয় তোমার মুখটা খোলো, তোমাকে দেখতো। আমার সওয়াল এই কথা বলছে? হয় আপনার সওয়াল, আমার মেয়ে মুখ খোলে নেই। আজকে আবার এই গত রাতি চেহারি রাতা রাতবি আমার মেয়ে বাচ্চানে ঘর থেকে বাড়াইছে, ওই সুযোগই ঘরের বেদিন উঠেছে। সে ঘরের বেদিন উঠেছে, চুপ করে রয়েছে, যে মেয়ে ঘরের বেদিন গেছে আর আপনি সামনে পড়েছে, আর মেয়ে দুসমেসি উঠেছে। এখন দেখা যায় আপনার সওয়াল, ও তো তার মুখটুক ঢাকা নাই, ও তাহাটাই পাইবেন লাগলে আমি উঠে গেলেন যে আপনার সওয়াল বাড়া চলে গেছে। আমি এই অভিযোগ নিয়ে আপনার কাছে আইছি, আপনি সুষ্ঠু বিচারটা সেটি করবেন। ওসমান, হুজুর আমার ছেলে বিরুদ্ধে কি বলে হুজুর দেখেন। শোনেন, আমার অভিযোগ আপনার সওয়ালে কি বিচার করবেন। আপনি যেহেতু এলাকার প্রধান, তারপরে আপনি একজন হুজুর মানুষ, আল্লাহ আপনি যথেষ্ট ভালোবাসিছে, যথেষ্ট পরেজগার মানুষ আপনি, কিন্তু আপনার সওয়ালে কর্ম করলি এই বিচার আপনার কাছে আমি দিয়ে থেকে গেলেন। আমি আসি ভাই। দাঁড়াও, তোমার যে অভিযোগ আমার ছেলের বিরুদ্ধে, যদি এই অভিযোগ সত্যতা প্রমাণ হয় তাহলে এর যে সঠিক ন্যায্য বিচার, তাহলে তুমি ন্যায্য বিচার পাবা। আমার সন্তান বলে বলছি না, যেটা সঠিক বিচার সেটাই পাবা। তুমি আগামীকাল সকালে তোমার মেয়েটারে সঙ্গে নিয়ে এখানে আসবা। ওসমান, আসলে আমার ছেলেই যে এত বড় অন্যায় করবে এটা তো আমার জানা ছিল না। তোমার আব্বা যে কথাগুলো আমার কাছে বললো, এটা কি আসলেই সত্য? হয়, এটাই সত্য। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। তাহলে তুমি যাও, কালকে সকাল 10টার সময় এখানে আসবে। আচ্ছা আর ভাই। আসার সময় তোর মেয়েটাকেও নিয়ে আসবে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। যেটা সঠিক বিচার হয় সেই বিচারটাই পাবো। আমার ছেলে বলে আমি এখান থেকে কোনো এক চলো এখান থেকে নষ্ট করবো না। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান, হুজুর কি হয়ে গেল বলো? হুজুর, আপনি একজন পরেশগার লোক, নামী লোক, সম্মানিত লোক, আপনার ছেলে যদি এই কাজ করেই থাকে তারা তো বিচারটা আপনার কাছে দিয়ে গেল, যেটা ভালো হয় আপনি সেটি করেন। আমি আমার যে মুখ দেখাবো কি করে যে আমার ছেলে, যে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, একটা মিথ্যা কথা বলি না, আমার স্ত্রী আমার সন্তান তাদেরকে আমার আদর্শের মধ্যে কি এতটুকু ভুল ছিল? হয়তোবা অন্যরকমও হতে পারে হুজুর, এর আগে দেখেন। আচ্ছা ঠিক আছে ওসমান, তাহলে আজ আর কোনো কথা হবে না। না, আমি মনটা খারাপ, আগে ছেলেকে ডাকি শুনি কতটুকু সত্য। আগামীকাল সকালে আসতে বলছি, তুমিও আসবে। আচ্ছা ঠিক আছে হুজুর। আগামীকাল সকাল 10টায় তুমি আসবে, তারপরে যেটা হয় আগামীকালকে দেখা। আচ্ছা হুজুর, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে কি,
যে কালকে সকালে বাড়ির লোক আসার কথা আছে। এখন ওই সকালবেলা একটু আচ্ছা, জোগাড় রাখি। ওই জায়গায় হচ্ছে বললো যে আপনার ছেলে আমি আগের থেকে ততটা বুঝলাম না কি হয়েছে। ও ছেলের ওই অভিযোগ নিয়ে আসছে, আমার সাওয়াল ছেলে নাকি ওই মেয়েটারে কিছু রং কথা বলছে। আচ্ছা শোনো, তোমার সওয়াল করলে আজ 2 দিন ধরে রোজা থাকতেছে না। কি রোজা থাকতেছে না আজ 2 দিন ধরে। রোজাও থাকতেছে না? হ্যাঁ, ভোরবেলায় ভাত খায়, 10টা-11টার দিকে এসে আবার ভাত খায়। তার মানে রোজা ভেঙে ফেলাচ্ছে, রোজা এই থাকতেছে কথাটা না। তুমি আগে বলো না আমারে। আমি তোমাকে কব কম করে, তোমাকে তো পাই নাই তো। আমার সাল তো আর আমার নাই। আমার যে এই যে এতটা জীবনে আমি একটা মিথ্যা কথা বলি নাই, একটা অন্যায় কাজ করি নাই, আজ আমার সন্তানের জন্য আমার দিকে আঙুল উঠায় মানুষ। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ওরা যে অভিযোগ নিয়ে আসছে এই অভিযোগটা সত্য। তোমার ছেলের কাছ থেকে তুমি শোনো, ঠিক আছে? কালকে সকালবেলা এর সঠিক বিচারই হোক, আচ্ছা তাই করো। ঠিক আছে? তোমার ছেলের কাছ থেকে রাত্রের মধ্যে শুনে রাখবে। আচ্ছা ঠিক আছে, আমি শুনে রাখবো। জোর কে আই মোবারক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, তো প্রায় 10টা তো বাজে গেল, আপনি তো আসার কথা বলেছিলেন। ও হ্যাঁ, বসো। কিন্তু গতকালকের যে ঘটনাটা, এটা সত্য। এখন আমাকে ন্যায্য বিচার করতে হবে, ঠিক আছে? এখানে আমি তোমাকে যদি কোনো হুকুম করি, এটা কিন্তু তোমাকে পালন করতে হবে। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন আমি তাই করবো। তোমার সমস্যা হবে, কিন্তু তবুও কিন্তু তোমাকে সঠিকটা পালন করতে হবে, ঠিক আছে ভাই। কিন্তু না রাখবে। হয়তো বা এখনই চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই বাই। সাহেবের মা, সাহেবকে পাঠিয়ে দাও। আচ্ছা। তোমার বিরুদ্ধে উনি একটা অভিযোগ আনছে, তুমি নাকি ওই মেয়েটাকে রাস্তায় একদিন মুখটা খুলতে বলছো, এটা কি সত্য? ওনারা বলছে যে তুমি ওর বাড়িতে ঘরে ঢুকতে, এটাও সত্য? আর তুমি 2 দিন রোজা থাকো না কেন? কেন থাকো নাই? আমার মান সম্মানের দিকে তুমি একটিবারও তাকাও নাই। 2 দিন কেন রোজা থাকো নাই? তুমি কোন সঙ্গের সাথে পড়ছো? ওসমান, তোমাকে আগেই বলছি, আমার সন্তান বলেই কোনো রেহাই পাবে না। আমি তোমাকে যেটা বলবো সেটাই করো। বলো নবুল। মারো, আমার সামনে মারো, মেরে ফেলে দাও। আরে ওর সামনে মারো। ওসমান, জি হুজুর। মারো।
উসমান, আমি তোমাকে বলছি যে ওকে মারো, মারতে মারতে মেরে ফেলে দাও এখানে। আমার কোনো সন্তান নাই, আর আমার কোনো সন্তান লাগবে না। হুজুর আমি আর পারতেছি না হুজুর। মারো, তুমি মারো হুজুর একটি কথাও বলো না, তুমি একটি কথাও বলো না। হুজুর আমার কাছে বাইরে তো কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই আমার কাছে। হুজুর কোনো দরকার নেই আমার এরকম সন্তানের, কোনো দরকার নাই। হুজুর আপনার সন্তান তো মনে হয় মারা গেছে হুজুর। যাক, মারা যাক। আমার সন্তান হয়ে যদি আমার সম্মানের দিকে তাকায় নাই, সে যখন এত বড় অন্যায় করতে পারে, যাক মরে যাক, সন্তান মরে যাক। আমার সৃষ্টিকর্তার কাছে এটা বলবো যে আমি ন্যায্য বিচার করতে পারছি, আমি তোমার কোনো অপরাধ নাই। না, আমি উড়ে নিয়ে যাইতে চাই। ও যদি কখনো যদি বাঁচে, আমি আর এই বাড়িতে কখনো আসতে দেবো না। আমি আপনাকে হুকুম দেন, আমি ওরে নিয়ে যাব। যাও, নিয়ে যাও, ওকে নিয়ে যাও। ওসমান, ওকে আমার সামনে থেকে সরে নিয়ে যাও। ঠিক আছে হুজুর। হুজুর আমার মনে হয় মারা গেছে আপনার সন্তান। মারা যাক, ওর মরাই দরকার। জি হুজুর। আমি ওর মুখ দেখতে চাই না, নিয়ে যাও ওকে। আমি আজ থেকে বুঝবো আমার কোনো সন্তান নেই। ঠিক আছে হুজুর, ঠিক আছে। উসমান ভাই, আমি কত বিচার দেখছি, শালির দেখছি জি ভাই। কিন্তু এইরকম সুবহান ভাই যে তার ছেলেকে এইভাবে মারধর করবে এটা আমার জানা ছিল না। জি ভাই। আমি অনুতপ্ত হয়ে যাচ্ছি যে এইভাবে বাপ হয়ে সন্তানকে মারতে পারে এবং আপনি এইভাবে মারতে পারেন। আমাকে আমাকে ক্ষমা করে দিবেন সুবহান ভাই, আমাকে ক্ষমা করে দিবেন। হুজুর, হুজুর আপনি ক্লান্ত, আপনি আসেন, আপনি আসেন। আপা মুখ ধরেন তো। শেহার মা, তুমি কাঁদিছো কিসের জন্য? তুমি আমার চাউলটাকে এভাবে মারলে, তোমার কি একটু মায়া দেওয়া হলো না? কষ্ট কি শুধু তোমারই লাগে? আমার লাগে নাই। তুমি তো তাও কাঁদতে পারতি, চাও তো কাঁদতেও পারতিস। আমি তো করে মারলে তোমার চাউলটা মারে গেছে। কাঁদো না তুমি, তোমাকে যেটা কই আমি সেটা শোনো। কারণ আমি তো ওরে মারি নাই, বুঝছি অপরাধ করছে, ওর অপরাধের যতটুকু শাস্তি আমি আমার কাছে ওটাই ভালো মনে হয়েছে যে এতটাই ওর শাস্তি পাওয়া উচিত। আর আমার সন্তান বলে যদি আমি ওর ছাড়িয়ে দিতাম, না মারতাম, আমি যদি অন্যায় বিচার করতাম, তাহলে সৃষ্টিকর্তার কাছে আমি কি জবাব দিতাম? আমরা তো মারা যাবো একদিন। আমি সৃষ্টিকর্তার কাছে কোনো বিচার দিতে পারতাম না, সেদিন জবাব দিতে পারবো না। আর তুমি কাঁদো না, ধৈর্য ধরো, কাঁদো না। শেয়ার মারে বোঝা যাচ্ছে না বাইসি আছে না মৃত, বোঝা যাচ্ছে না রে মা। আচ্ছা, ও বেঁচে থাকলে আর মরে গেলে আমরা কি করতে পারি কত মা? আমরা তো কিছু করতে পারি না। তুমি এসব কথা কই না, ও প্লিজ চলো আব্বা। শোন, ওর বাপ ওকে যেভাবে মারছে, ওসমান যেভাবে মারছে, ওরা ক্ষমা করে নাই, আমরা কি করব? আমার তো কিছুই করার নাই আমারে মা। বাবা, ও তো আমার জন্যই মার খাইছে। আমরা যদি এই বিচারটা না দিতাম, ওর বাপ তো এগুলো উপর মারতো না। ও তো মোরাই লাশই, ওই লাশই আমি নিয়ে যাবো। আব্বা তুমি হুকুম দাও, ও প্লিজ, আমি সেবা যত্ন করবো। আর ওর সাথে আমি সারা জীবন থাকতে চাই। ওই হবে আমার বিচার দিনের স্বামী।